তুমি কটুক নিয়ে আবার এসেছো, তুমি তো 7.5 পাস, পুরো 7 না। তারই প্যান্ট সে স্যান্ডেলের নায়ের দাগ দিয়ে বার হয়ে গেছে। প্যান্ট পায়ে দিতে প্যান্ট পরে না, প্যান্ট পায়ে দেয়, প্যান্ট পায়ে দিতে তার স্যান্ডেলের নায়ের দাগ দিয়ে বার হয়ে গেছে। বাপের টাকার প্যান্ট তো পালাইয়ে 3 দিনে একটা সিরিজ, তোর কি নিয়ে ভর্তি হলি, কোন জায়গা ভরিস তাও দেখবানি আল্লাহ বাঁচালি। স্যান্ডেল মুস্তিছে শাল দিয়ে, স্যান্ডেল হয়তো 3.25 টাকা দাম ছিল, তা আবার 3 বছর পায়ে দেওয়া হয়ে গেছে। নিজে পিন মারতি কেমন চতুর্দিক দিয়ে পেরাক মেরে ফেলাইছে। এই স্যান্ডেল 12,000 টাকা দামে শালের কেনি দিয়ে মুস্তিছে। এই কি করিস, কি শাল কি আছে, স্যান্ডেল কি দিয়ে কি মুছিস? এই তো শাল কার আর স্যান্ডেল কার? স্যান্ডেল হলো আমি ব্যাংক চালাই অনেক কষ্ট হয়ে, সেইটাই দিয়ে স্যান্ডেল কিনছি, আর শালটা দিয়েছে আমার শ্বশুর। ও কিন্তু তার পয়সা লাগেনি, শ্বশুর ইন্ডিয়ায় 12,000 টাকা দামে শাল দিয়েছে, সেই শালের কেনিতে নিজের 300 টাকা দামের পুরন স্যান্ডেল মোছে। যদি শালটা তোর টাকা দিয়ে কিনা লাগতো তাহলে স্যান্ডেল মুছতি না, তুইও গায়ে দিতি না, ও আয়রন সেপের মধ্যে আটকাইতো আতর মাইয়ে, তার একটা যত্ন হতো আলাদা। বাপের টাকার প্যান্ট পরিস, এই জন্য স্যান্ডেলের দাগ দিয়ে প্যান্ট বার হয়ে যায়। যে জায়গা হাত পায়, যে জায়গা দেখবেন যে গাই মানে ভোলা ভুসি আছে, গাই লাগলে সেই জায়গায় লাগে, ঠিক না? এত বড় বিল্ডিং বানাইছেন, সব জায়গা কত সুন্দর সুন্দর জায়গা, কেউ হয়ে পড়ে না। এক জায়গায় কানিটি একটু নুনা ধরছে, তোর এইখান কয়েন আছে, এই নুনা ধরা এইটির দিক নজর দেয়, ভালো জায়গার প্রশংসা করে না। সারাটা না দেখি আমি এত সুন্দর সাজাইছি ক্যান্টনমেন্ট, কোনো দিক নজর না। আমার হাতে মুসাফাদের, ও হুজুর দাঁড়িয়ে রাখছেন কবে? এর জায়গা মতো গাই দিয়েছে। আমি বললাম তয় হয়ে গেছে, চাকরি আজই শেষ। সাহস করে বলে ফেললাম, স্যার 3 মাস হলো। এরপর তার কথা না বললেও চলে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব বলতেছেন, একটু বললেন না তো, তাহলে এই কথার কি মানে? না বলে রাখছেন তাহলে চাকরি থাকবে না, তাহলে চাকরি আজই শেষ। এরপরে জিজ্ঞাসা, চাকরি আর কতদিন আছে? এ কথা কি বুঝায়? তাহলে 7 দিন জাতি দেবে না। চাকরি আর কতদিন আছে? কয় স্যার আর 1 বছর আছে। কয় যে দাড়ির বদৌলতে আর 2 বছর বাড়াই দিয়া গেল। আরো 2 বছর বাড়াই দিও। ও মুসলমান, যদি মনে বললাম না, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর শরীয়ত যাই আমল করবা, খালি আখিরাতটা আল্লাহ তাআলা তার প্রতিদান দুনিয়াও দিয়ে দেয় নগদে নগদে। কথা বলেন ঠিক ঠিক না? কেন পারবা না? কেন পারবা না? আল্লাযীনা জাহাদু ফীনা লানাতান্নাম সুবুলানা মান তাওয়াজ্জাদা। চেষ্টা করো, তুমিও পারবা, আল্লাহ সম্মান বাড়াই দেবে। ভয় পাচ্ছ দাড়ি রাখলে চাকরি হবে না, হতে পারে দাড়ি না রাখলে যেই সাইজের চাকরি পাইতে, দাড়ি রাখলে তার চাইতে দামি চাকরি পেয়ে যেতে পারো। ব্রিগেডিয়ার সাহেবের চাকরি আরো 2 বছর বাড়াই দিয়ে গেলেন ইরশাদ সাহেব। আল্লাহর বান্দা, মানুষ বলতেই তো দোষে গুণে মানুষ, হাজারো দোষ ধরনেওয়ালারা ইরশাদ সাহেবের অনেক দোষ ধরবে, তবে তার কি গুণ নাই? বাংলাদেশের যেদিকে তাকাবেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ, জিয়াউর রহমানের ইন্তেকালের পরে আইসা রাষ্ট্রটাকে ধরে 9 বছর রেখে জেলাগুলো এভাবে ছোট ছোট করে দিয়ে গেছেন। তাতে তাদের একটা ফায়দা হয়েছে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। উপজেলা তৈরি করে দিয়ে গেছে, সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। বিচার ব্যবস্থার ভিতরে সুন্দর একটা ব্যবস্থা, শটে মানুষে আইন প্রশাসনের কাছে আশ্রয় নিতে পারে। আগে এই জায়গা ঝামেলা হলে উই ফরিদপুর যাওয়া লাগতো, আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হলে ফরিদপুর যাওয়া লাগতো। মানুষের যাতায়াত কত কঠিন ছিল। জেলা জেলা ছোট করে দিয়েছে, এক জেলারে 5টা জেলা বানায় দিয়েছে, সবকিছু মিলাইয়া উপজেলা ভবনগুলো করে দিয়ে গেছে, সবকিছুর ভিতরে আছে। তারপরে আমাদের বিশ্ব ইস্তেমার ব্যাপারে সহযোগিতা করেছেন, কাকরাইল মসজিদের ব্যাপারে সহযোগিতা করেছেন, উলামায়ে কিরামকে অনেক খেদমত করে গেছেন। তৎকালীন ইরশাদ সাহেবের আমলে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ ছিল, এটা খেদমত করে দিয়ে গেছেন। আর এইরকম চোখের সামনে ধর্মের কিছু দেখলে উনি সহযোগিতা করতেন। আল্লাহ যেন তারে মাফ করে দেয়। একটু কর না আমিন, একটু বলবেন না আমিন। আমরা আমলিগ করি, বিএনপি করি, এটা আমার ব্যাপার। আমার দেশের একজন নেতা যদি জান্নাতি হয়, আমার কম পড়বে? ওই অনশন সূচি যদি ভেস্তে চলে যায়, তাতে আমার অসুবিধা কি? আমার ভেস্তে আমি যাবো, তারটাই সে যায়। নরেন্দ্র মোদী ভেস্তে চলে যায়, তো আমার কি অসুবিধা কি? জাহান্নামী তো হবেই, কিন্তু সে যদি ভেস্টি হয় তাতে আমার লস আছে নাকি? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যদি কলেমা পড়ে ভেস্তে চলে যায়, আমার আরো খুশির বিষয়, দুঃখের কিছুই না, আনন্দের বিষয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আখিরাতে রেখেছেন, এরকম দুনিয়ায় রেখেছেন। আর যে ইবাদতটা করতে যত কষ্ট হয়, ওই ইবাদতে প্রতিদান তত বেশি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1 রাত সারা রাত জেগে ইবাদত করবেন, 1000 মাসের চাইতে বেশি নেকি পাবেন। কোন সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতে বেশি নেকি পাইবেন।
5 ওয়াক্ত অন্যান্য ওয়াক্তে নফল নামাজ পড়ি, সব নফলের চাইতে কঠিন নফল কোন ওয়াক্ত কান্দি? তাহাজ্জুদের ওয়াক্ত। কোন ওয়াক্ত? তাহাজ্জুদের ওয়াক্ত। আওয়াবিন পড়লে 12 বছর নফল নামাজের সওয়াব পাওয়া যায়, ইশরাক পড়লে 2টা উট সদকা করার সওয়াব পাওয়া যায়, চাষতের নামাজ পড়লে আরেকটা নেকি পাওয়া যায়। এরকম বিভিন্ন নফল ইবাদতের বিভিন্ন রকম প্রতিদান আছে। আর তাহাজ্জুদে কি হয়? তাহাজ্জুদটা হলে একেবারে নীরব নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, সবাই ঘুমিয়ে রয়েছে, দাতা আর গ্রহিতা দুইজনে গোপন আলাপ চলতেছে। দাতাকে গ্রহিতা আমি, দাতাকে গ্রহিতাকে আমি, আল্লাহ দিচ্ছে আর আমি নিচ্ছি, কেউ জানে না, জুত করে নিয়ে গোলা ভরি বেলাই দেব গোপনে। এরকম একটা নিরিবিলি সময়। যত আল্লাহর ওলি বুজুর্গ হয়েছে সব তাহাজ্জুদ পড়ে হয়েছে, বিনা তাহাজ্জুদে কেউ বুজুর্গ পীর হতে পারে না। এমনি আমাদের বাংলাদেশে আছে, তাহাজ্জুদ তো দূরের কথা, দাড়ি না রাখলেও পীরে কামাল হয়ে যায়। দাড়ি ছাড়া পীরে কামাল, গদ্দিরা শিল্পী, পীরে ড্যাগ, পীরে গেট, পীরে বস্তা, টাকা দিয়ে বস্তা ভরি বেলা যাচ্ছে। বেটা যেই পিসাব তার পীরগিরিকে টাকার ব্যবসায় ব্যবহার করে, ওই পিসাব যত সৌন্দর্য দেখাক না কেন, তার ভিতরে ত্রুটি আছে, তার ভিতরে সমস্যা আছে, ওইটা গন্তব্যে পৌঁছতে পারবে না। যেই পিসাবের নজর টাকার দিক, এ হপ্তে কালেকশন, ও হপ্তে কালেকশন, সে হপ্তে কালেকশন, খালি টাকা দাও, খালি টাকা দাও, নামাজ 1 ঘন্টা পরে পড়বো, টাকা দাও। পানের গাদির মতো টাকা দিয়ে গাদি করে ফেলাই। বন্ধুরে, উম্মতের পকেটের দিকে তাকাইয়েন না, উম্মতের বডির দিকে তাকাইয়া পরিবর্তন করার চেষ্টা করেন। টাকার দামটা বাদ দেন। টাকা দেবে কে? আমি হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 6ম পুরুষ, হযরতের নাম ভুলে গেছি আমি মুসাফা করছি, বহুত বড় বুজুর্গ আমাদের, এই যে বাহাদুরপুর হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 6ম পুরুষ মুসাফা করছি। আমি মনে করছি হযরতকে কিছু হাদিয়া দেব। আল্লাহু আকবার, উনি আগে থেকেই দেখছে যে আমি মুসাফা করব, কোন ফাঁকে হাতের মধ্যে উনি টাকা নিয়ে রাখছে তা আমি জানি না। আমি মুসাফা করার সাথে উনি পিসাব আমার হাতের মধ্যে, আরো প্রায় 15 বছর আগে কসকসি একটা 100 টাকার নোট দিয়েছে। আমি তো লজ্জায়, হযরত কি করেন? কয় যে এটা আমাদের বংশীয় ধারা, বংশীয় নিয়ম, কোনো ওলামাই কিরামের সাথে মুসাফা করলে তাকে খালি হাতে মুসাফা না করা, কিছু দেওয়া আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, আমাদের এটা দেওয়ার অভ্যাস, আমরা নেই না মুসাফায়, ওরা টাকা নেন না, আমরা দেই। তাহলে পীর হতে হবে অলির মতো, দিয়ার অভ্যাস করতে হবে। মুরিদির পকেটের দিকছে, এটাই বসে রয়েছে, কয় টাকা নিয়েছে আল্লাহ, কি মানি ব্যাগ আনছে কি আনে নাই, কি এর বেনেতে আল্লাহ জানে। পিসাবকে কি ব্যাপার, কিছু দিয়েছেন? সে পানি ব্যাগ আনতে, সে জামা পাল্টাতে, সে পানি ব্যাগালা প্যান্ট পরি আসেনি, আইসেন তাই সামনে মাসের 3-4 তারিখে আইসেন, বেতন টেতন পাই আইসেন গরমে। উম্মতের পকেটের দিক নজর থাকলে ওই পীরের দ্বারা উম্মতের পরিবর্তন হয় না। কতক্ষণ না কেন, ঠিক না? যেই পীরের নজর হবে উম্মতের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, ওর চুল কেমন, ওর টুপি কেমন, ওর পাগড়ি কেমন, ওর মোষ কেমন, ওর দাড়ি কেমন, ওর জামা কেমন, ওর জুব্ব কেমন, ও প্যান্ট পরছে ট্রাকটুস হয়েছে কিনা, আল্লাহর রহমতে আমি আমলি না, আমি বক্তা জগতের সবচেয়ে বড় বেআমলি মানুষ। আমার নিজের বয়ান করতে লজ্জা লাগে যে কিয়ামতে আমি অ্যারেস্ট হয়ে যাব, যে বলছো আমল করো নাই কেন। তবে হাজারো মানুষ আমি দেখেছি আমার বয়ানের পরে তারা লম্বা প্যান্টের থেকে কাইটে টাকনুর উপর পর্যন্ত বানাইছে। মানজারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামah। যুবক, তোমার প্যান্টটা লম্বা, টাকনু সুইছে, আজকে যে বাড়িতে বটি দিয়ে কাটি একের খাটো করে ফেলাই দাও, তোমার সম্মান একটু কমবে না বাড়বে ছাড়া, সম্মান কমবে না বাড়বে ছাড়া, খুদার কসম বাড়বে, খুদার কসম বাড়বে। আমাদের নড়াইল জজ কোর্টে ছিলেন দায়রা জজ মাওলানা মাজদার হোসেন সাহেব। উনি যখন কোর্টে যাইতেন তো কোর্টের পোশাক পরতেন, তো প্যান্ট যেটা পরতেন ঢিলা ঢালা প্যান্ট পরে একজন জজ, দায়রা জজ, পরবর্তীতে বিচারপতিও পর্যন্ত প্রায় চলে গেছিলেন। এই স্যার উনি তো আর এই গোলজুব্ব পরিয়ে জজ কোর্টে বিচার আদালতে বসতে পারে না, ওনার তো কোর্টের একটা পোশাক আছে, তো প্যান্ট পরতেন। আমি সচক্ষে দেখেছি, বারহা ওনার মাহফিলে আমি তফসিল করেছি, ওনার বাড়ির রাজশাহী, সেখানে নিয়ে গেছে আমার স্যারের প্যান্ট ছিল নেসকো শার্ট। একজন দায়রা জজ, তুমি কটুক নিয়ে আবার এসেছো, তুমি তো 7.5 পাস, পুরো 7 না, তারই প্যান্ট, সে স্যান্ডেলের নায়ের দাঁত দিয়ে বার হয়ে গেছে। প্যান্ট পায়ে দিতে প্যান্ট পরে না, প্যান্ট পায়ে দেয়, প্যান্ট পায়ে দিতে তার স্যান্ডেলের নায়ের দাঁত দিয়ে বার হয়ে গেছে। বাপের টাকার প্যান্ট তো পালাইয়ে 3 দিনে একটা সিরিজ, তোর কি নিয়ে ভর্তি হলি, কোন জায়গা ভরিস তাও দেখবানি আল্লাহ বাঁচান। স্যান্ডেল মুস্তিছে শাল দিয়ে, স্যান্ডেল হয়তো 3.25 টাকা দাম ছিল, তা আবার 3 বছর পায়ে দেওয়া হয়ে গেছে। নিজে পিন মারতি কেমন চতুর্দিক দিয়ে পেরাক মেরে ফেলাইছে। এই স্যান্ডেল 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে মুছতিছে। এই কি করিস, কি শাল কি আছে, স্যান্ডেল কি দিয়ে কি মুছিস?
এই তো শাল কার আর স্যান্ডেল কার পাই, স্যান্ডেল হলো আমি ব্যান চালাই অনেক কষ্ট হয়ে সেইটাই দিয়ে স্যান্ডেল কিনছি, আর শালটা দিয়েছে আমার শ্বশুর। ও কিন্তু তার পয়সা লাগেনি, শ্বশুর ইন্ডিয়ায় 12,000 টাকা দেবে শাল দেশে, সেই শালের কেনিতে নিজের 300 টাকা দামের পুরন স্যান্ডেল মোছে। যদি শালটা তোর টাকাতে কিনা লাগতো তাহলে স্যান্ডেল মুছতি না, তুইও গায়ে দিতি না, ও আয়রন সেফের মধ্যে আটকাইতে আতর মাইয়া, তার একটা যত্ন হতো আলাদা। বাপের টাকার প্যান্ট পরিস, এই জন্য স্যান্ডেলের দাঁত দিয়ে প্যান্ট বার হয়ে যায়।